লেজুর বৃত্তিবিহীন ক্যাম্পাস রাজনীতি কি আশা করা সম্ভব? আমার কাছে মনে হয় না। মানে আহ, নিশ্চিতভাবেই পলিটিক্যাল পার্টির সাথে যারা যুক্ত আছেন তারা এই মতামত পছন্দ করবেন না, কিন্তু আমার কাছে মনে হয় না। মানে কারো যদি হচ্ছে রাজনীতি করার প্রতি অনেক প্যাশন থাকে, সে যদি কোনো সংগঠনের সাথে যুক্ত হওয়ার কথা থাকে, তাহলে সেটা সে বিশ্ববিদ্যালয়ের বাইরে মানে বিশ্ববিদ্যালয়ের বাইরে যেই সংগঠনগুলো আছে সেগুলোর সাথে যুক্ত হতে পারে। এবং কারো যদি রাজনীতির প্রতি অত্যন্ত প্যাশন থাকে, মানে অত্যন্ত প্যাশন যদি থাকে যে সে মানে একদিন প্রাইম মিনিস্টার হবে, প্রাইম মিনিস্টার তো কোনোদিন হইতে পারবে না। প্রাইম মিনিস্টার হইলে আচ্ছা যাই হোক, পলিটিক্সের প্রতি এত প্যাশনের জায়গাটাকে মানে আরেকটু গ্লোরিফাই করা যাইতো। তো যদি থাকে তাহলে আমি মানে মানুষজনকে একটু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংবিধান পড়তে বলবো। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সংবিধানে আপনি দেখবেন সদস্য হওয়ার ন্যূনতম বয়স 18 বছর। বিশ্ববিদ্যালয়ে আসার পরে প্রত্যেকের বয়স মোটামুটি 18 হয়ে যায়। তো 18 যখন হয়ে যায় আপনি মূল দলে জয়েন করেন। মানে আপনার যদি রাজনীতি করার এত ইচ্ছা থাকে, প্যাশন থাকে, আপনি শুরুই করেন মানে এক মূল দল থেকে। শাখা প্রশাখা দিয়ে শুরু করার দরকার নেই, শুরু থেকে শুরু করেন আপনার রাজনৈতিক এসপিরেশনকে সম্মান জানি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এই যে ঠিকাদারি টেন্ডারবাজি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আহ, বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, গিয়ে ওখানে দেখেছি যে ছাত্র নেতারা কিভাবে কোথায় ঠিকাদারির জন্য ইয়া করে। রেজিস্টার বিল্ডিং এ আমাদের আহ, মানে সংগঠনের অর্থ উত্তোলনের জন্য যাইতাম, ওখানে গিয়ে দেখতাম যে ছাত্র নেতারা লাইন ধরে বসে আছেন। সো ওখানে আহ, মানে এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের জনশ্রুতি শুনতাম যে কে কোথায় কত পার্সেন্ট খাচ্ছেন। সো এগুলো থেকে বের হওয়া আমার কাছে মনে হয় না সম্ভব। না হলে হচ্ছে একজন ছাত্র নেতা সে হচ্ছে 20 বছর সময় দিচ্ছে একটা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য, কেন দিচ্ছে? মানুষ রেশনাল একটু, সে এখানে ধর্ম প্রচারের জন্য তার ইয়া করতেছে না, তাই না? এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে সে কোনো কিছু ইনকাম করতেছে না, কোনো প্রোডাক্ট মানে কোনো প্রডিউস ইয়ার সাথে যুক্ত না, সে ফাও খাবে না তো কি করবে? মানে কোনো কিছু তার ইনকাম নেই, সে কি করবে? ফাই তো খাবে। সো একজন সাধারণ শিক্ষার্থীর অধিকার সে হরণ করবে। এখন রাজনৈতিক দলগুলো যদি এরকম হয় যে তাদের খাবার দাবারের ব্যবস্থা করে বা ইয়া করে, সেটা কাপড় চোপড়ের ব্যবস্থা করে, সেটা ভিন্ন কথা, সেটা করলে তো ভালো। কিন্তু যদি না করে তাহলে রেজুর ভিত্তি তো নিষিদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই পলিটিক্যাল পার্টি মানে রেজুর ভিত্তি বন্ধ হওয়ার তো কোনো উপায় নেই। কারণ পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকলেই তাদের হচ্ছে চলাফেরার যে খরচ সেটা সেটা আসবে, না হলে তো আসবে না। তো সেটা তো বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আর বাংলাদেশের যে এটা হচ্ছে প্রথম ধাপ, যে মানে ইমিডিয়েট অর্থনীতি। দ্বিতীয় ধাপ হচ্ছে যে আপনার রাজনীতিতে নিশ্চিতভাবে আসছে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য। তো শুরুতে যদি হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলে আহ, পার্টির যে এস্টাবলিশমেন্ট সেটা চক্ষুশূল হয়ে যায়, আহ, ভবিষ্যতের রাজনীতি তো আর আগানোর কোনো সুযোগ নেই। তো লেজুর ভিত্তির বাইরে বের হয়ে যাবে এটার সম্ভাবনা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্তত নাই। এবং একটা দীর্ঘ সময় হচ্ছে ছাত্রলীগের যে ক্যাম্পাসে যেই ধরনের সহিংসতা এবং নিপীড়ন চলেছে সেটার ব্যাপারে আহ, আহ, মানে বিভিন্ন রাজনৈতিক ভাষ্যকাররা বলেছেন যে মাথা ব্যথা হলে মাথা তো কেটে ফেলা তো সেটা সমাধান না, আপনার ওষুধ খেতে হবে। আমরা গত 15 বছরে সে ওষুধ পাইনি। তো আমরা জানি না আসলে সে ওষুধ কবে পাবো।